দাবানল গাছে গাছে ঘর্ষণ করে আগুন সৃষ্টি হয়। গাছের মধ্যে যে আগুন আছে, দুধের মধ্যে যে ঘি আছে, এটা আমরা সহজে অনুমান করতে পারি না। ঠিক মানুষের মধ্যে ভগবান আছে, বোকা মানুষ তা বুঝে না। এই জন্য এই মানব দেহ পাওয়ার পরেও আমরা চুরি করি, মিথ্যা কথা বলি, ঘুষ খাই, হ্যাঁ, পরের সুন্দরী মেয়ে দেখলে তার সঙ্গে প্রেম করতে চাই। যেমন আমার মন মজে কার কাছে, ওই রূপনের বউর কাছে। এতগুলি মেয়ে আছে, আমার মন যায় কিন্তু ওর কাছে, ও খুব সুন্দরী, তাই না? এই যে মানুষের ভিতরে ভগবান আছে, এটা মানুষ বুঝতে পারে না। হ্যাঁ, আর একজন আছে নিতাই বাবুর সহধর্মিনী, একেবারে ফুয়ে পরিবার কই জামাই বিদেশত, দুঃখ সীমা নাই। তো ঠিক আছে, লালন সাহেব যে কথাটি বলেছেন, দুধের মধ্যে ঘি আছে, গাছের মধ্যে আগুন আছে, মানুষের ভিতরে ভগবান আছে, এই কথাটা আমাদের বলেছেন আমাদের সাধুরা, ঋষিরা। সুতরাং আমাদের অন্তর থেকে ভগবানকে জাগাতে হবে। আমি সব কথার এক কথা যেটা সেটা বলছি, অন্তরে ভগবানকে ডাকতে হবে, মন্দিরেও নয়, আসন ঘরেও নয়, অন্তরের ভিতরে কৃষ্ণকে জাগাতে হবে। এবার শুরু করা যাক পবিত্র গীতা পাঠ অনুষ্ঠান। ওম তৎসৎ। আমাদের মধ্যে কৃপা করে উপস্থিত হয়েছেন শ্রীমৎ স্বামী পরিতোষানন্দ গিরি মহারাজজি। তিনি পটিয়া জঙ্গল খাইন ম্যালগড়ের কাছে ওনার আশ্রম, উনি কৃপা করে এসেছেন। এবং কৃষ্ণানন্দ পটিয়া থেকে, দত্তডিগির পাড় থেকে, উত্তর বস্তি থেকে এসেছেন। এবং আমরা তো পাথরিয়ার মানুষ, আমরা ডাকলেও আসবো, না ডাকলেও আসবো। হ্যাঁ, একেবারে কাউয়ার মতো, কাউয়াকে ডাকতে হয় না, কাউয়া শব্দ পাইলেই চলে আসে। খাবারের গন্ধ পাইলে মাত্র কাউয়া কি করে, কাক কি করে, গুড় গুড় করে কা কা করে চলে আসে। আমরা হলাম কি কাকের মতো, পাথরিয়ার মানুষ, ডাকলেও আসবো, না ডাকলেও আসবো। যা হোক, এই কথাগুলো বলার পিছনে এখানে অনেকগুলো নাতি বউ আছে, এদের জন্য একটু রসিকতা করা। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অত প্রথম অধ্যায়। অর্জুন বিষাদ যোগ নামক। ধৃতরাষ্ট্র উবাচ ওম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতাयुस्तव মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। সঞ্জয় উবাচ দৃष्ट्वा তু পাণ্ডবানীকং দুর্যোধনস্তদা আচার্যমুপসংগম্য রাজা বচনমব্রবীৎ পশ্যৈকং পাণ্ডুপুত্রাণাং আচার্যমহতীতমং গুণাং দ্রুপদপুত্রেণ
भवन्तु सर्वैवाहि वर्ष सम्मान वर्ष गुरु विद्याभगवान सिंहनागरदस्यै संगम रक्त प्रभावान अतुल संस्कार सविनस्य परमान प्रभुमुखा सहसाय गोविन्दं सशब्द तुमगत ततसे कहया युक्ते महते सम्मानितो माधव पाण्डवस्य दिव्य संभावनवितो सांसदज्ञ ऋषिकेश नवरत्नमयम् वन्दं लब्ध महासंग्राम अनंत विजय राजा पुत्र युधिष्ठिर नकुला सहदेवस्य सुगमनिपुरौ काश्यप परमेश्वर सुगमित महारथम विष्णुदुम्न विराट शरत्विष्णुपराजितम युगधर द्रुपदस्य सर्वस्व प्रतिबिंबते सुवर्ण महाबलसंगम नियत गीता पाठ करी किन्तु এই গীতায় যা লেখা আছে একটা ঝগড়া বিবাদকে নিয়ে কেন্দ্র করে বিবাদটা কারা কারা এক পরিবারের লোক যেমন রূপন সুমন তাদের কাকাতো ভাই রতন রুবেল রিপন এটা
নীলাম্বর সাধুর পরিবার, কিন্তু ঝগড়াটা, বিবাদটা, যুদ্ধটা কেন? সম্পদ নিয়ে, রাজ্য নিয়ে। দুর্যোধন বলছে আমি রাজ্য পাবো, যুধিষ্ঠির বলছে আমি রাজ্য পাবো। এটা করতে করতে তাদের মধ্যে একটা যুদ্ধ লেগে গেল, যা কুরুক্ষেত্রের যুদ্ধ। দেখেন, এই দুর্যোধন মহা লোভী মানুষ, চরিত্রহীন। যুধিষ্ঠিরেরা বড় ধার্মিক লোক, তাদেরকে প্রথমে একটি ঘিয়ের ঘর বানিয়ে ও ঘরের মধ্যে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। কোনো মতে তারা বেঁচে গেছে। তাদেরকে কপট পাশা খেলিয়ে, পাশা খেলা, জুয়া খেলার মতো দুইবার কপট পাশা মিথ্যা খেলা খেলে 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাসে রেখেছে। সবচেয়ে দুঃখপূর্ণ ঘটনা, তাদের স্ত্রী দ্রৌপদী, তাকে রাজদরবারে এনে কাপড় খুলে বিবস্ত্র করতে চেয়েছিল, অপমান করতে চেয়েছিল। কিন্তু আমার গোবিন্দের কৃপায় দ্রৌপদী সেখান থেকেও রক্ষা পায়। ভগবান যার পক্ষে থাকে তার কোনো দুঃখ হয় না, তাদের কোনো সমস্যা হয় না। আপাতত কিছু কষ্ট পেলেও তারা বনবাস করেছে, রাস্তা রাস্তায় ঘুরেছে, ভিক্ষা করে খেয়েছে রাজপুত্র হয়েও, কিন্তু শেষে তাদের জয় হয়েছে। সত্যের জয় অবশ্যম্ভাবী। যুদ্ধ লেগে গেল। শ্রীকৃষ্ণ, আমার গোবিন্দ চেষ্টা করেছেন, তাদেরকে 5টা গ্রাম দাও, ফাসুরিয়া, হাবিলাস দ্বীপ, সরকানাই, মনসা, এরকম 5টা গ্রাম দিলে ওরা চলবে। বলে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, 1 সুস পরিমাণ জায়গাও দেব না যুদ্ধ ছাড়া। কে বলছে? দুর্যোধন। সুতরাং যুদ্ধ অবশ্যই লাগবে। যখন রূপন সুমনকে ঘরে থাকতে দেবে না, তখন সুমন যুদ্ধ করবে না, মামলা করবে, মোকদ্দমা করবে, ঝগড়া করবে, এটা স্বাভাবিক। যদি পুরানা পিঠাতে বিবেকের ছেলে যদি রূপনদের জায়গা না দেয়, তাহলে তো ঝগড়া লাগবেই, লাগবে না? যুদ্ধ লাগবে। এরকম যুদ্ধ লেগেছিল। এই যে সুমন, মিলন, শ্যামল, তাদের পরিবারে, এটা আমি সলভ করেছি। জায়গা নিয়ে, শুধু জমি জমা নিয়ে, রাজ্য নিয়ে আমাদের বাইরে বাইরে যুদ্ধ হয়, অথচ কোনো লাভ নেই। এখন শ্যামলও নেই, তার মাও নেই, বাবাও নেই। কিছুদিন আগে আমাদের বাইপো রিগান, না কি নাম, এনজয় পৃথিবী থেকে চলে গেল। কত বড় দুঃখ! এই দুঃখ সহ্য করা যায় না। একেবারে যুবক ছেলে, ও যদি বেঁচে থাকতো, এখানে আমাদের ব্লান্ডারের সামনে বসতো, মেশিন চালাতো, এই সাউন্ড বক্স সেই চালাতো। এই এনজয় আমাদের ছেড়ে চলে গেল। তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি তার সদ্গতি হোক। খুব ভালো ছেলে ছিল, আমাদের গ্রামের সবচেয়ে ভালো ছেলে এনজয় এবং তার ছোট ভাই, এরা খুব ভালো ছেলে। তো যা হোক, দুর্যোধন বলছেন 1 সুস পরিমাণ জায়গা দেব না। যুদ্ধ শুরু হলো। অর্জুন ভগবানকে বললেন, আমার রথ যুদ্ধক্ষেত্রের মাঝে নিয়ে যাও। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথখানা উভয় সেনার মাঝখানে নিয়ে গেলেন। অর্জুন চারিদিকে ঘুরে ঘুরে দেখলেন সবাই আত্মীয়। ওখানে দাদু আছেন বিশ্বদেব, গুরুদেব আছেন দ্রোণাচার্য, কৃপাচার্য, শৈল্য মামা, শকুনি মামা, ভগ্নিপতি মানে বোনের জামাই, রিনার জামাই এখানে আসেনি, আসছে। এই রিনার জামাইয়ের মতো জয়দ্রথ হইল দুর্যোধনদের বোনের জামাই, এও যুদ্ধ করতে এসেছে শ্বশুরের পক্ষ নিয়ে।
অর্জুন বলছেন, প্রভু যুদ্ধ আমি করব না, এরা সময় আমার ভাই, আত্মীয় স্বজন, এদেরকে আমি সামান্য রাজ্যের জন্য মারতে পারবো না, আমি যুদ্ধ করব না। এই যে দেখো আমার শরীর কাঁপছে, হাত পা তরতর করে কাঁপতে শুরু করেছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমার ত্বকসমূহ জ্বালাতন করছে, হাত থেকে অস্ত্র পড়ে যাচ্ছে, আমি যুদ্ধ করতে পারবো না। সর্বোপরি কথা হলো, যদি এই যুদ্ধে আমার আত্মীয় স্বজন মৃত্যুবরণ, বউ বিধবা হয়ে যাবে, স্বামী যদি মারা যায় বউ বিধবা হয় না, এই বিধবা বউ যদি চরিত্র হারিয়ে ফেলে, রূপনের বউয়ের মতো অন্যজনের সঙ্গে প্রেম করে, তাইলে ওই সন্তানের বাবা কে হবে? রূপা আমার পক্ষে সম্ভব নয়। এই হলো গীতা। গীতার মূল প্রতিপাদ্য বিষয় কি? যুদ্ধ, ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি। কিন্তু অর্জুন তো ধার্মিক, উনি চাইছিলেন যুদ্ধ না করে এদেরকে পুরো রাজ্যটা দিয়ে দাও, আমরা বনে বনে ঘুরে খাবো। ভগবান বলছেন না, ওরা দুষ্ট লোক, ওদেরকে খতম করতে হবে। হ্যাঁ, মশা না মেরে রাখবে, মাছি মারতে হবে। সার পোকা মানে উরুস, বিছানার মধ্যে উরুস থাকলে ঘুম হয় না, সার পোকা মেরে ফেলতে হবে। তেল্লা চোরা মানে তেলা পোকা, এগুলো মারতে হবে। যদি সাপ আসে, সাপ মারতে হবে না, মেরে ফেলতে হবে। বাঘ আসলে বাঘকে মারতে হবে। যারা দুষ্ট, অশুভ শক্তি, এদেরকে ধ্বংস করা ধার্মিকের প্রয়োজন। তাই অর্জুন বলছেন, আমি সুমনের কথা মতো ওই লালন গীতি করব, অন্য কোনো গান গাইব না আজকে। আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে লয়ে যাও আমি তোমাকে
ভজন সাধন চিরদিন কুমলে নাই আমার ভজন সাধন চিরদিন কুমলে আমি নামে শুনেছি পাবো আমি নামে শুনেছি পাবন তাই তো দেই তো গোবিন্দ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীনাথ ঠাকুর ওই নামে রবে ওই নামে রবে Pare